একটা ক্ষমতা আছে তা আপনাদের সম্মুখে দেখিয়ে দিচ্ছে হাদিস কোরআন থেকে। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিব। ফালতাকামাহুল হুতু, যখন তিমি মাছে যখন ইউনুস আলাইহিস সালাতু সালামকে সাগরে যখন গিলে নিল, খেয়ে নিল, যখন মাছের পেটে চলে গেলেন, আর তখনই সূরা সাফফাতের 144 নম্বর 43 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা মিনাল মুসাব্বিহিনা, যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম ওই সময় যদি এই তসবিহটা যদি পাঠ না করত, লা লাবেসা ফি বাতনিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ইউবাসুন। মহান আল্লাহ তাআলা বলছেন, যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা যদি হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার যদি না বলতো, অনার্গল অবিরাম যদি না বলতো, তাহলে লা লাবিসা ফি বাতনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে মাছের পেটে রাখতাম, লি বাতনিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ইউবাসুন, কিয়ামত আসা পর্যন্ত মাছের পেটে থাকতো, তাকে আমি উদ্ধার করতাম না, তাকে বাঁচিয়ে নিতাম না। এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার এতটা ক্ষমতা, দোয়ার এতটা শক্তি, যখন অঝর নয়নে কান্না করে বিনয়ভাবে যখন হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ, আমি নিশ্চয় জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, এই বিপদ থেকে আমাকে বিপদ মুক্ত করে দাও। এই দোয়াটা বলার কারণে মহান আল্লাহ তাআলা বলছেন, আমি 3 দিন 3 রাতের পরে, তাফসীরে আছে 3 দিন পরে আমি তাকে একটা কদু এবং লাউ গাছ এবং পুঁই গাছের কাছে গিয়ে আমি ওগলিয়ে দিলাম, এবং সুন্দরভাবে সে আবার পুনরায় ভালো মানুষ, সুস্থ মানুষ হয়ে গেল। তাহলে দোয়ার কতটা ক্ষমতা! কোটি টাকা ব্যয় করলে মাছের পেট থেকে বেরিয়ে আসতো না। তাহলে দোয়ার কতটা জোর সেটা আমি বলছি। হ্যাঁ আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন মানুষরা বলল, স্বয়ং তার পিতা আজর যখন বিরোধিতা করলো, মূর্তি পূজক ছিল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ আকীদায় অন্তর্ভুক্ত ছিলেন এবং বিশুদ্ধ আকীদার ওপরই জীবনযাপন করলেন, শেষ পর্যন্ত বলা হলো, কালো, সমস্ত জনগণ বলেছিল, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, হাররিকুহু, ওকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে খতম করে দাও। তাই চতুর্দিকে চরকা বানিয়ে আগুন নিয়ে এসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে কাঠকোটারে নিয়ে এসে জ্বালিয়ে আগুন করে চরকায় করে তাকে আগুনের মাঝখানে নিক্ষেপ করা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে যখন ফেলা হয়, উনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি আমার জন্য কর্মবিধায়ক, খুব ভালো কর্মবিধায়ক। আল্লাহ তুমি রক্ষক, তুমি আমাকে শান্তি বিষ্টন করাইতে পারো, অতএব তোমার দরবারে আমি বিনয়ীভাবে বলছি, তুমি আমাকে রক্ষা করো। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে বললেন, মহান আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে, কুলনা, মহান আল্লাহ তাআলা বললেন যে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ওপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও। তোমার অগ্নিশিখা, তোমার যে তাপ, তোমার যে গরম, তোমার যে পোড়ানোর ক্ষমতা আছে, ওটাকে তুমি রহিত করে দাও, এবং এত ঠান্ডাও করে দিও না যেন সে শীত লাগে, এরকম যেন না হয়, বরং এয়ার কন্ডিশনের মতো সুন্দর করে যেন থাকে ওখানে। ইয়া নারু কুনি, হে আগুন তুমি শীতল হয়ে যাও, এত শীতল হয়েও না যে ওর ঠান্ডা লাগে, এরকম হয়েও না। ইব্রাহিমের ওপরে, ইব্রাহিমকে বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সব জায়গায় তিনি পাশ করেছেন। ভাইরা আমার, তাহলে দেখুন, এই জায়গায় যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল যদি না বলতেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তাহলে ওই আগুন
আর আগুনের রহিত শক্তি, আগুনের শক্তি রহিত হতো না, আগুনের শক্তি ক্ষমতা শেষ হতো না, তাই দোয়া কবুল হয়ে গেল। দোয়ার কতটা মর্যাদা, সেজন্য অনুরোধ রাখছি অবশ্যই নিরিবিলি একাকী দোয়াটা করবেন, একাকী নিরিবিলি দোয়া করবেন। মহানবী আমার মদিনার মসজিদে বাড়ি থেকে তিনি আয়েশার কাছ থেকে উঠে তিনি বাকিউল গারকাদ নামক কবরস্থানে গিয়ে রাত 12টার পর তিনি চলে যেতেন এবং হাত তুলে তুলে তিনি দোয়ায় রত থাকতেন, কেঁদে কেঁদে ডুকরিয়ে ডুকরিয়ে দোয়া করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন না পেয়ে তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন কবরস্থানে, গিয়ে দেখছেন বাকিউল গারকাদ কবরস্থানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন কিবলামুখী হয়ে। ভাইরা আমার, সেজন্য অনুরোধ রাখছে, দেখুন এই দোয়া নিরিবিলি করবেন। দোয়ার এতটা ক্ষমতা কি বলবো। যখন বদরের যুদ্ধে 17 রমজান বদরের যুদ্ধ যখন প্রারম্ভ হয়ে যায়, সকাল ভোরে মাকাঈদ আলিস-সামঈ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আর গায়ের মুসলমানদের কাফেরদের উভয়ের সৈন্যকে যখন খাড়াখাড়ি হয়ে যায়, এবার শুরু হয়ে যাবে, এমত অবস্থায় মহানবী আমার কি করলেন, তিনি একটা গাছের কাছে গিয়ে একটা লেসা জায়গায় গাছের কাছে একাই নিরিবিলি চলে গেলেন এবং গিয়ে তিনি ডুকরি ডুকরি কান্না করে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই অল্প সংখ্যক সৈন্য আর অধিক সৈন্য, ওদের প্রচুর অস্ত্রশস্ত্র, আমাদের খালি হাত, আল্লাহ তুমি ছাড়া রক্ষণে কেউ নেই। হাসবুনা এতটুকুন বলাতে আবু বকর ছুটে গিয়ে হাত ধরে বললেন, দোয়া হয়ে গেছে, আর করবেন না, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই 313 জনায় 1000 জনার যে 4-5 রকমের অস্ত্রধারীকে খতম করে দিয়ে 70 জন হতাহত হলো, 70 জন গ্রেফতার হলো। ভাইয়ের আমার, ইসলামের দ্বিতীয় হিজরিতে খুনাখুনির প্রথম যে যুদ্ধই জয়লাভ করে আসে এই দোয়ার কারণে। মহানবীর দোয়া ছিল ওখানে। এই দোয়ার কতটা স্পিরিট, দোয়ার কতটা জোর আমি কি বলবো। জাঙ্গে আওতাস যুদ্ধে যখন আবু আমির মারা যায়, সহিহ বুখারীর হাদিস, তখন আল্লাহর নবী কি করলেন, কিবলামুখী হয়ে উজু করলেন, উজু করে কিবলামুখী হয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। ভাইয়েরা আমার, এরকমভাবে দোয়া করবেন। অথবা 2 রাকাত সালাত পড়বেন, 2 রাকাত সালাতুত তওবা অথবা সালাতুল হাজা পড়বেন, পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার কয়েকটা শাখা সময় আছে। দোয়া কবুল হবে কোন সময়, সুলুসুল লাইলিল আখির, মানে একটা গোটা রাত্রিকে 3টে ভাগ করে যখন শেষ ভাগ হয়ে যায় তখন দোয়া কবুল হবেই হবে। তারপর ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। 2 আজানের মাঝখানে একটি আজান একটা ইকামত, এই দুটোর মাঝখানে আপনি 2 রাকাত সালাত পড়ে দোয়া কবুল করবেন, দোয়া কবুল হয়ে যাবে। সাজদায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। জুমার দিনে, শুক্রবারের দিন দোয়া করবেন। জুমার নামাজে সালাতে যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন তখন থেকে সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, আর দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়ব, মহানবী বললেন, একটা মুসলমান আর একটা মুসলমান দূরে আছে, তার জন্য যদি অনুপস্থিত অবস্থায় দোয়া করে, সে দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যায়। আপনার ছেলে, আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় দিল্লি, বোম্বাই, কেরালায় কাজে গেছে, আপনি এখান থেকে দোয়া করলেন, দোয়াটা কারেন্টের মতো কবুল হবে, হবেই এ দোয়াটা, এটা নির্ভুল। সেজন্য আপনি একই জায়গায় বসে আছেন, আপনি বসে আছেন, আমরাও বসে আছি, এখানে আরও বসে আছে। আমি কিন্তু মনে মনে একটা দোয়া করলাম, মনে মনে আমি মৌলভী সাহেবের জন্য দোয়া করে দিলাম, একটা ভালো দোয়া। উনি জানতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না, আমি গোপনে করলাম, কিন্তু উনি জানেন না সে দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কাছে হলেও যদি না জানে, তার জন্য যে দোয়া করে, সে দোয়াটাও কবুল হবে। সেই জন্য প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর কাছে অনুরোধ, আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন নিরিবিলিভাবে, আর দোয়া কবুল হয়ে যাবে। প্রত্যেকটা স্ত্রীর কাছে অনুরোধ রাখছি, আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন, কবুল হয়ে যাবে। স্বামীর যেটা খুঁত আছে, স্বামীর যেটা দোষ আছে, সেই দোষটাকে মুক্তি করার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আর স্বামীকে বলছি, আপনার স্ত্রী যেরকম বদমাইশ করে, এ বাড়ি ও বাড়ি, স্বামীর বিনা অর্ডারে চলে যায়, যার জন্য যেটা খুঁত আপনি জানেন, ভালোই জানেন, আমি জানিনি, সেইটাকে সামনে রেখে দোয়া করবেন বেজাহরিল গায়বি। এই দোয়াটা কবুল হবেই হবে। এই দোয়ার কোনো ফেরত দেওয়া হয় না, এ দোয়া কোনো রদ হয় না।
প্রাণের ভাইয়ের আমার, প্রাণের মায়ের আমার, অনুরোধ রাখছে এরকমভাবে দোয়া করবেন, দোয়াটা কবুল হবেই হবে, এ দোয়ার কোনো খাদ নাই। সেজন্য দেখুন একটা হাদিস সহিহ বুখারী থেকে 1145 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 758 নম্বর হাদিসে দোয়া কবুল হওয়ার দেখুন আল্লাহ তাআলা বলছে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাইদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন 1/3 রাত যখন কেটে যায়, শেষ রাত যখন, এখন বর্তমান 2:30 সময় থেকে যখন মানুষে উঠে এবং দোয়া করে আর বলে আল্লাহর দরবারে মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, যদি সে দোয়া করে আল্লাহর কাছে উস্তাজাবা, দোয়া কবুল হয়ে যাবে। যা দোয়া করবে তাই কবুল হবে। যদি বলে আমি দুনিয়াতে আমি বড় লোক হব, স্বাবলম্বী হব, ভালো থাকবো, ভালো খাবো, ভালো চলবে, তাও কবুল হয়ে যাবে। যদি বলে আমি জান্নাত চাই, আল্লাহ তুমি জান্নাত দিও পরকালে, তাও হবে। যদি বলে আমার ফ্যামিলি একটু অসামাজিক চলছে, আমাদের মিল মহাব্বতটা নাই কো, তাই আল্লাহ তুমি আমাদের ফ্যামিলির মধ্যে মহাব্বতটাকে তুমি মিল মহাব্বতটা করিয়ে দাও, তাও কবুল হয়ে যাবে। আপনি যা করবেন তাই কবুল হয়ে যাবে। তারপর মাইয়াস আলনি পাউকে ফেরালাহু, আল্লাহ তাআলা আমাদের এই আসমানেও চলে আসেন প্রত্যেক রাত্রিতে 12 মাস। এই শেষ আসমানে এসে বলেন কে আছো গো, দোয়া করো, আমি কবুল করার জন্য তোমার নিকটে চলে এসেছি। আর তোমরা খরগোশের মতো বিভোর ঘুমে আসছো কেন? এই সময় তো ঘুমের সময় আছে। তোমার মৃত্যুর পরে যখন নীরব নগরে যাবে কবরের মাঝখানে, তখন তুমি ঘুমাবা, তুমি এমন ঘুম পাড়িয়ে দেবে কিয়ামত আসা পর্যন্ত কেউ জাগাবে না। जाग ना हो तो जाग लो आई मुसलमानों, जाग ना हो तो जाग लो आई मुसलमानों, कितने दिन तुम कब्रों के अंदर सोते रहोगे। कबर गিয়ে কত ঘুমাতে হবে ভাই রে, মায়েরে কতদিন আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে। মানুষ সব থাকবে, গাছপালা সবাই থেকে যাবে, বাড়ি ঘর কেউ যাবে না। সেজন্য অনুরোধ রাখছি আসল কাজটা করে নাও, রাত জেগে জেগে আর ঘুমাবে না। যাদের 40 বছর বয়স হয়ে গেছে সবাই তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে ফেলুন এবং রাতে জাগার অভ্যাস করে নেন। এরা সমস্ত সালফে সালেহিনদের অভ্যাস ছিল, সমস্ত সাহাবা কিরামদের অভ্যাস ছিল। ভাইরা আমার, এই অভ্যাস আপনাকে আমাকে সবাইকেই করতে হবে। আমাদের মৃত্যু আমাদের কাছেই চলে এসেছে, সেজন্য অনুরোধ রাখছি। তারপর আবার বলা হয়, আমার 25-এ শেষ হবে, এখনো 10 মিনিট আছে। মাইয়াস আলনি, দ্বিতীয়বার বলে কে আছো গো, কোনো সওয়াল করবা বলো, প্রশ্ন করো, আমি দেবো, দেওয়ার জন্য এসেছি। ফাউতিয়াহু, দেওয়ার জন্য এসেছি। দেখো আল্লাহ বলছে তোমরা চেয়ে নাও আমার সাথে, দেওয়ার জন্য তোমাদের কাছে নেমে এসেছি। আর আমরা চাওয়ার সুযোগ হয় না, ঘুমিয়ে থাকলাম। হাই 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 হাই। মাইয়াস্তাগফিরুলি, কে আছো, ক্ষমা চেয়ে নাও, কত পাপ করেছো দিনের দিবালয়, রাতের অন্ধকারে তুমি আর তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না কত পাপ করেছো। আই বড় অবস্থায় কত পাপ হয়েছে, বিবাহ করার পরও তোমার কত পাপ হয়েছে। হায় রে, এখন তোমার 40, 42, 45 বছর বয়স হয়েছে। সেই পাপগুলাকে সামনে রেখে কাউকে না বললে কিন্তু এটা কবুল হবে না। কাউকে না বলে নিজে নিজে নিরিবিলিভাবে উঠে 2 রাকাত সালাত পড়ে, সালাতুত তওবা পড়ে তুমি আল্লাহর দরবারে হাত চলে তুমি দোয়া করো, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, তিরমিজিতে একটি হাদিস আছে, বলেছেন ইয়া ইবনে আদমা লাউ আতাইতানি বিকুরাবিল আরজে, ও আদমের সন্তান, ও আদমের সন্তান সন্ততি পুরুষ নারীরা শুনে নাও, তোমরা যদি আসমান আর জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে এতটা যদি গুনায় ভর্তি হয়ে যায়, এতটা যদি তোমাদের পাপ হয়ে যায়, কোনো জায়গায় খালি নাই, এতটা যদি পাপ হয়ে যাও, লাউ আতাইতানি, তারপরেও যদি তোমরা আমার কাছে আসো, আতায়ে বিকুরাবিল আরজে, কারণ জমিন যতটা বড় অতটা গুনালে যদি আমার দরবারে এসে হাত দুটো উত্তোলন করো আর আকাশের দিকে তাকিয়ে যদি এই দোয়াটা পড়ো, তাহলে ফাউগফিরালাহু, আমি সব গুনাহকে মাফ করে দেবো। বলো আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে চাইলেই আমরা পেয়ে যাব, কিন্তু চাওয়া মানুষ আজকে পাওয়া যাচ্ছে না গো, দুর্ভাগ্য।